ইনভেস্টিগেশনের নামে তারা কিন্তু আমাকে র্যাব অফিসে ৮-৯ ঘন্টা বসে রেখেছে, যেগুলো আসলে খুব দরকার ছিল না। র্যাবের একজন তদন্ত অফিসার এসে আমাকে জিজ্ঞেস করছে যে মেয়েটি কেমন আছে। 12 বছর পরেও একজন সাংবাদিক দম্পতির হত্যা করা হলো তাদের বাসায়, এমন নির্মম হত্যাকাণ্ড, কিন্তু তার কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি। র্যাবের কাছ থেকে তদন্ত প্রক্রিয়াটা সরিয়ে হোম মিনিস্ট্রির অধীন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হবে এবং সেখানে অভিজ্ঞ তদন্তকারী কর্মকর্তাদের সমন্বয়ে আগামী 6 মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে 6 এপ্রিলের মধ্যে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট বিভাগে এই তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে। এই দরখাস্তের মাধ্যমে এখন আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না। তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্ক ফোর্স কমিটি, এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন। আশা করা যায় এই প্রক্রিয়া তদন্ত অগ্রসর হলে যে ক্লুগুলো আমরা পেয়েছি, আরও যে সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আমাদের দেখার সুযোগ হয়েছে, আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। অর্থাৎ এটি এমন দুঃখজনক যে মানুষের অনুভূতিকে আঘাত দেয় যে 12 বছর পরেও একজন সাংবাদিক দম্পতির হত্যা করা হলো তাদের বাসায়, এমন নির্মম হত্যাকাণ্ড, কিন্তু তার কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি। আশা করা যায় আমরা যে সমস্ত ডকুমেন্ট দেখেছি, প্রাইমারিভাবে যে সমস্ত ক্লু সেখানে আছে, অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা নিশ্চয়ই পরিবারের পক্ষ থেকেও তারা এখন নতুন করে দিক নির্দেশনা পাবেন, এবং সেখানে যদি সেই ক্লুগুলো নিয়ে আলোচনা করা যায়, সুনির্দিষ্টভাবে অগ্রসর করা যায়, তাহলে অবশ্যই এই সময়ের মধ্যেই আশা করা যায় একটি সফল তদন্ত সম্পন্ন করা সম্ভব হবে, এবং রিয়েল কালপ্রিট যারাই আছে, যেখানেই আছে, যে অবস্থায় আছে, তারা আদালতের সামনে হাজির হতে বাধ্য হবে। ইনভেস্টিগেশনের নামে তারা কিন্তু আমাকে র্যাব অফিসে 8-9 ঘন্টা বসে রেখেছে, যেগুলো আসলে খুব দরকার ছিল না, আপনি আসলে আন্তরিক হতেন। এবং তার পরবর্তীতে যে ডিএনএ টেস্টের নামে যে নাটকটা আমরা দেখেছি, ইভেন মেঘের মুসলমানি করার ব্যাপারটাও র্যাবের হস্তক্ষেপ তখন করতো। এগুলো থেকে মনে হচ্ছে যে তারা এটা কখনোই তদন্ত করতে চায়নি। পরবর্তীতে যেটা মনে হয়, পরবর্তীতে যদি 1415 সালের পর দেখেন, র্যাব কিন্তু এটা নিয়ে কোনো প্রকার কথা বলেন। এবং আমার কাছে মনে হচ্ছে র্যাবের একজন তদন্ত অফিসার এসে আমাকে জিজ্ঞেস করছে যে মেয়েটি কেমন আছে, মেঘ ছেলে না মেয়ে, এটিও উনি জানতেন না। তো এইটা আসলে একটা খুবই দুঃখজনক। এবং এখান থেকে বোঝা যায় যে র্যাবকে দায়িত্ব দিয়ে হয়েছিল, এটি সম্ভবত পুরাটা একটা সমন্বয় করে দেওয়া হয়েছিল যেন মামলাটা ধামাচাপা দেওয়া সম্ভব হয়। আমি মামলার বাদী, আমার সাথে কিন্তু কোনো প্রকার কথা বলেনি যিনি রিড করেছিলেন, এবং র্যাবকেই দেওয়া হয়েছে। তখন কিন্তু আসলে পিবিআই তখন হয়নি, বা ডিবি ছিল, সিআইডি ছিল। যদি আমরা আসলে বলি যে র্যাব তো কোনো তদন্তকারী সংস্থা না, এবং র্যাব আসলে আমরা একটা যেই বাহিনী মানুষের কাছে একটা ভীতিদায়ক ব্যাপার, মানে তারা আসলে আমি বলবো যে ক্রস ফায়ার স্পেশালিস্ট। সো এই ধরনের একটা বাহিনীকে এত বড় একটা মামলার দায়িত্ব দেওয়া, যেটা 68 দিনেও ডিবি পারেনি, সেটার দায়িত্ব দেওয়াটা আমাদের কাছে মনে হচ্ছে এটা আসলে অনেক ইন্টেনশনাল, এবং পরবর্তীতে কার্যক্রম তো তাই প্রমাণ করেছে।